হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কোথায়? তাড়াতাড়ি চলে এসো আমার কিচেনে। আমি আর আমার ইচ্ছে 75 কিচেনে। তোমরা একটু ভয় পেয়ে গেলে ভাবছো দিদিভাই কেন এরকম করছে। দেখো, আজকে দুর্দান্ত চায়ের রেসিপি করতে চলেছি। তাই তোমাদেরকে সবাইকে, যারা নাকি চা ভালোবাসো, তারা প্লিজ একটু ভিডিওটা দেখো, একটু ওয়েট করে একটু পুরোটা দেখবে, পুরোটা, কোনো কিছু বাদ দেবে না, পুরোটা দেখবে। তো আজকে করতে চলেছি তন্দুরি চা। বাড়িতে তন্দুরি চা করতে চলেছি, সেইটাই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো চলো দেখতে থাকো। সব দেখো বন্ধুরা, এখানে একটা বাটি বসানো ছিল, আমি জাস্ট গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এর পাশে দেখছো একটা মাটির মটকা বা হাঁড়ি, সেটা কিন্তু আমি 10 মিনিট হলো আমি বসিয়েছি। সেই কারণটা আমি তোমাদেরকে বলবো। এই দেখো, আমি হাঁড়ির ভেতরটা দেখিয়ে দিই। হ্যাঁ, দেখেছো? এই দেখো, কিছু কিন্তু নেই, ফাঁকা, শুধু মাটির হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি। তো আমি চা করতে করতে কিছু টিপস বলে দেবো তোমাদেরকে, সেগুলো মন দিয়ে শুনবে। বাটি বসিয়ে দিয়েছি, আর আমি 4 কাপ হিসাবে আমি চাটা বানাবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। জল কিন্তু নেই বন্ধুরা, এর মধ্যে চিনিটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটা তন্দুরি টি যেহেতু পোড়া ভাবটা থাকে, তো তার জন্য মিষ্টিটা একটু যাতে ব্যালেন্স রাখে, এর জন্য মিষ্টিটা বেশি করে দিতে হবে। দিলাম চিনি, দিচ্ছি এ দেখো আদা বাটা, আদাটা বেশি করে দিতে হবে। এই তন্দুরি টিয়ের হচ্ছে সব কিছু বেশি বেশি করে দিতে হবে। আদা দিলাম। চা পাতা আমি এই চামচে 5 চামচ চা পাতা দিচ্ছি। দেখো, 5 হয়ে গেল না? আর একটু দিয়ে দিই, যতটা দেবে বেশি ততটাই ভালো লাগবে খেতে, খুব সুন্দর হবে। রেখে দিলাম চায়ের কোটো এই পাশে। তারপর দিচ্ছি বন্ধুরা, এখানে আমার গুঁড়ো করা আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি এরকম এই যে এই মাপে দিয়ে দিলাম। আর একটু দিই, ব্যাস। ধরো এই চামচে এই যে 1 চামচ দিয়ে দিলাম। এবার দিচ্ছি এখানে মৌরি, একটু ভেজে গুঁড়ো করা আছে, মৌরি 1 চামচ। আচ্ছা, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো একটু, বেশি না, একটু দিতে হবে। এবার দেব সামান্য নুন, সামান্য। মিষ্টি জিনিসে নুনটা খুব ভালো যায়, আর তন্দুরি টিতে খুবই ভালো লাগে খেতে। এই দেখো, আমি কিন্তু এখনো জল দিইনি বন্ধুরা, এবার আমি জল দিচ্ছি। জল কিন্তু সামান্য দেব, পুরোটাই এটা দুধেই হবে। এই যে ব্যাস, আর কিন্তু দিচ্ছি না। এটা আমি এবার ফোটাবো 15 থেকে 20 মিনিট। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তোমাদের কাছে হাত জোড় করে বলছি, কেউ চলে যেও না, পুরো ভিডিওটা দেখবে, এবং আমি যেভাবে করছি সেভাবে করবে, মানে তোমার ঘরে লাইন পড়ে যাবে চায়ের জন্য, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, তোমরা ভাবে দিদিভাই আগে থেকে ভাতটা বসিয়ে দিয়েছে, মানে মটকাটা কেন বসিয়েছি জানো তো? এইটা, তার আগে আরেকটা কথা বলি, যখন বাজার থেকে কিনে আনবে বা বাড়িতে যদি কারো থাকে এরকম, ওই নতুন হাঁড়িটাই কিন্তু একটু কোনো রকম ধুয়ে বসিয়ে দেবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। এটা কি করবে, ভালো করে ধোবে, ধুয়ে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট পুরো জলের মধ্যে চুবিয়ে রেখে দেবে। তাহলে তারপরে তুমি গ্যাসে এরকম আমি যেরকম বসিয়েছি, প্রথমে কিন্তু একদম সিমে, প্রথমে সিমে বসাবে, তারপরে আস্তে আস্তে করে বাড়াবে। প্রথমেই যদি বাড়িয়ে বসিয়ে দাও তাহলে কিন্তু ফেটে যাবে। তার জন্য আমি এইভাবে তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো চলো, আরেকটু বাকি আছে, সঙ্গে থাকো। খুব বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো, আগের থেকে কিন্তু আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এটাকে যতটা পারবো একদম গরম গরম করব পুরোটা, তারপরে হবে মজা, চায়ের মজা। দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে চা ফুটছে। আচ্ছা, এর ফাঁকে
তোমাদের আমি একটা কথা বলে দিই, যতটা দুধ দেবে এই চায় ততই ভালো লাগবে। তো আমার এখানে আছে 500 দুধ লিকুইড, আর এখানে আছে 3 চামচ আমি মিল্ক পাউডার। এই যে দেখা যাচ্ছে বন্ধু, হ্যাঁ 3 চামচ আমি গুলে নিয়েছি মিল্ক পাউডার। ওইটা গুলেছি, এমনি জল দিইনি, এই দুধের সাথেই আমি গুলে নিয়েছি। তো এগুলো সব একে একে করে সব দিয়ে দেবো। এই হাঁড়িটা আর একটু গরম হোক, তাহলে তারপরে মজাটা বুঝতে পারবে। তো আরেকটু কষ্ট করে প্লিজ, আরেকটু কষ্ট করে বসো, ভালো ভালো চায়ের রেসিপি তোমরা জানতে পারবে। বন্ধুরা তোমাদের বললাম না লিকুইড দুধ 500 আছে, এই দুধটা এবার আমি ওই যে চাটা ফুটছে যে চায়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখো, এই এই পুরোটাই আমি ঢেলে দিলাম। একটু ফোটার পরে তারপরে আমি এই মিল্ক পাউডারটা দেব। এখন দেবো না, হাঁড়ি তো ওই তোমার গরম হচ্ছে। দেখো বন্ধুরা, আমি যেহেতু তন্দুরি চা করছি, তার জন্য তন্দুরি চাই হচ্ছে মেন কফি। কফিটা একটু দিতেই হবে, তবে দেখতে পাচ্ছ 4 কাপে আন্দাজে এইটুকুনি দিচ্ছি, বেশি দেবো না। বেশি দিলে কফির ফ্লেভারটা আসবে, তোমার তন্দুরি টি এর ফ্লেভারটা চলে যাবে, এর জন্য অল্প দিয়ে দিলাম। এটা এই দেখেছো কত ঘন হয়েছে চাটা, একটু ফুটুক। বন্ধুরা দেখো, একে একে করে সব দিয়ে দিলাম, তোমরা সব দেখতে পেলে, এর জন্যই বললাম ভিডিওটা পুরোটা দেখবে। এবার গুলে রেখেছিলাম যে মিল্ক পাউডারটা, সেটা আমি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার চা। এবার দেখার বিষয়, আর একটু বাড়িয়ে নিই। এবার আমি চাটাকে এখান থেকে ওখানে নিয়ে রাখবো, আর একটু কষ্ট করো, হয়ে আসছে, একটু ফুটে যাক। বন্ধুরা আমি চাটা এখান থেকে ওখানে নিয়ে গেছি, সেটাও তোমরা বুঝতে পারবে কেন নিয়ে গেছি। এবার এখানে আছে চিনির গুঁড়ো আর সামান্য একটু এলাচ, দুটো। তোমরা এলাচ দিতেও পারো, নাও পারো, আমার যেহেতু এটা করা থাকে সেটাই আমি দেখাচ্ছি। চিনির গুঁড়ো, এবার দেখো মজা, দেখো এই চিনির গুঁড়োটাকে দিয়ে দিলাম। মজা দেখো শুধু বন্ধুরা, এই সাঁড়াশির সাহায্যে জাস্ট একটু ভালো করে আমি পুড়িয়ে নেব, আর একটু এই দেখো বন্ধুরা, এইভাবে একটু রিস্ক, একটু একটু, তারপরে যে জিনিসটা ভালো হবে। হয়ে গেল, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তোমরা সবাই বন্ধুরা, দেখো দেখো বন্ধুরা, দেখো আমি এইখানটা নিয়ে চলে এলাম। এবার দেখো আমি চাটা ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, দেখো দেখতে পাচ্ছ ফুটছে, এবারে এবারে ফোটা স্টার্ট হবে। এবার দেখো পূর্ব একটা ফ্লেভার আসছে মাটি। এইভাবে তোমরা এইভাবে ঘুরিয়ে দেবে, কোনো ভয় নেই। শুধু মাটির হাঁড়িটা দোকান থেকে এনে ধুয়ে বসিয়ে দেবে না, একটু জলে ভিজিয়ে রাখবে, প্রথমে সিমে দেবে, তারপর আস্তে আস্তে করে। এই হয়ে গেল তন্দুরি টি। এবার এটা একটু আমি একটা থালার সাহায্যে ঢেকে, নাকি তোমাদেরকে বলেছিলাম যে কি করে আগুন জ্বলবে মটকাতে, এই মানে হাঁড়িটাকে যতটা পারবে ভালো করে পুড়িয়ে নেবে, গরম করে নেবে, তারপরে চিনি গুঁড়ো দিলে অটোমেটিক আগুনটা জ্বলে যাবে। যদি না হয় আমার মতো সাঁড়াশি দিয়ে একটু জাস্ট করবে, তারপরে এইভাবে তো দেখলে। এবার আমি চাটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমি হাঁড়ির সাহায্যে উঠিয়ে নিলাম। এই এহে পড়ছে, ওই যে আমার তো চোখের জন্য অসুবিধা হয়, তোমরা তো জানো বন্ধুরা। এই দারুণ দারুণ, কি যে সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, কি বলবো। দেখো
পুরোটা আমি ভর্তি করতে পারলাম না। এই দেখো, অপূর্ব অপূর্ব। কোনো কথা হবে না বন্ধুরা, জাস্ট অসাধারণ অসাধারণ। আর যে ওপাশে ক্যামেরা ধরেছে সে কিন্তু গোল্লা গোল্লা চোখে আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে আমি আগে খেয়ে নিলাম, কিন্তু এটা তো খাবো না, দুজন একসাথেই খাবো, চিন্তা নেই, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। অপূর্ব বন্ধুরা, তোমরা খাবে, আর যদি পারো মাটির গ্লাসে এরকম খাবে, আরও গন্ধটা ভালো লাগবে। তো আর দেরি কেন, এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সব জায়গায়, বৃষ্টির মরশুমে তোমরা করে নাও তন্দুরি টি। চলো, কেমন লাগলো আমাকে জানাবে, সঙ্গে থাকো, চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? চলো এখনকার মতন এখানে টাটা।